মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রী সোমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি শ্রী চলে এসেছি একটা ছোট্ট ব্লগ দিয়ে। আর হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে। সবাই আশা করি পিঠে পুলি পায়েস অনেক অনেক এনজয় করছো। আর ঠান্ডা যা পড়েছে, ঠান্ডা যা পারাই যাচ্ছে না, আমার অবস্থা খুবই খারাপ। আর ঠান্ডার জন্য আমি ব্লগ দিতে পারছি না। আর অনেকদিন যাবত আমার শরীরটাও ভালো ছিল না, সেরকম সুমনেরও শরীর ভালো ছিল না, তার জন্য আমাদের ব্লগ আসছে না। মধ্যখানে টাপিরও খুব শরীর খারাপ হয়েছিল, টাপি খুবই অসুস্থ ছিল প্রায় 7 দিনের মতো। তো ওই জন্য ব্লগ আমি কোনো দিতে পারিনি, না শর্টস দিতে পেরেছি, হয়তো একটা দুটো শর্টস এসছে, বাট ওটা না আসারই মতো। তো এবারে আশা করছি যে যত তাড়াতাড়ি শীত যাবে তত তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাতেও আমরা রেগুলারলি ভিডিও শর্টস এগুলো দিতে পারবো। তো চলো, আজকে যেহেতু বৃহস্পতিবার আমার অনেক কাজ রয়েছে বাড়িতে, তো আমরা উঠে চা বিস্কুট গরম জল এসব খাওয়া হয়ে গেছে, টাফিরও খাওয়া হয়ে গেছে। তো আজকে আমি খিচুড়ি বানাবো তাড়াতাড়ি করে, কারণ সুমন অফিসে বেরোবে। তো চলো দেখাই কি কি করছি। তো এখানে হবে খিচুড়ি। তো আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এখানে রয়েছে আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই ধনে পাতা, এখানে টমেটো রয়েছে। বেশি তো খিচুড়ি বানাবো না, অল্প করে। আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। এখানে আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে আলু, আসলে এটা আমার কালকে একটা তরকারির জন্য আলু কাটা ছিল। তো সেটাতে কি হবে, তরকারি কত কিছু করবো না, বৃহস্পতিবার এত মেঘলা ওয়েদার, তাই জন্য খিচুড়ি করে, তাই জন্য আলুগুলো নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আমি। ভালো করে আলুগুলোকে, আর আজকে কিন্তু মুসুরির ডালের খিচুড়িগুলো ভেজে তুলে রেখেছি। আর এখানে যা তেল আছে, এই তেলের খিচুড়ি হয়ে যাবে। প্রথমে আমি দিয়ে দেবো একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে ক্যামেরাটা একটু সমস্যা হচ্ছে বলে সেই জন্য অত ভালো করে দেখাতে পারছি না। গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দেখছেন, আমি চাল ডাল কিছু ভাজবো না, হ্যাঁ, যেহেতু একটা বৃহস্পতিবার দিন আমরা চাল ভাজবো না। হ্যাঁ, তো চালটা ডালটা ভালো করে ভিজিয়ে রেখেছি, ধুয়ে ওটাকে একসঙ্গে কষিয়ে নেবো। ঠিক আছে, সবার বাড়িতে নানা রকম নিয়ম আছে, কিন্তু আমরা শনিবার বৃহস্পতিবার চাল ভাজি না, বুঝতে পেরেছো? যেহেতু শুক্রবারও চাল ভাজি না, কারণ কি আমাদের শুক্রবার দিন সন্তোষীমা আছে, ওই জন্য। আচ্ছা, এর মধ্যে কি কি মশলা দিয়েছি বলে দিই। চিনি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা রসুন পেস্ট আর টমেটো, নুন হলুদ যা দেওয়া আছে এগুলো সব দেওয়া আছে। ঠিক আছে, একটু ভেজে এর মধ্যে চাল আর ডালটা দিয়ে একসঙ্গে করবো। চালটা ডালটা আমি দিয়ে দিয়েছি। এখন মুসুরির চাল আর ডাল এটাকে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার ফুটে গেলে, তখন ভালো করে সেদ্ধ হয়ে গেলে, তখন ধনে পাতা আর গরম মশলা দিয়ে আমি নামাবো খিচুড়িটা। তো গাইস, আমার রান্না হয়ে গেছে, খিচুড়ি, ডিমের অমলেট এগুলো সব হয়ে গেছে। আর এই যে টাফি প্রচন্ড দুষ্টু করছে, দেখছো তো, একদম এত দুষ্টু করছে, দেখো সব সময় ওর দুষ্টুমি, প্রচন্ড দুষ্টু। চলো তোমাদের খিচুড়ি চাই। দেখো খিচুড়িটা এরকম ঝুড়ো খিচুড়ি হয়েছে। তো খিচুড়ি হয়ে গেছে, এখানে ডিমের অমলেট হয়ে গেছে। এবার আমরা স্নান করে লাঞ্চ করব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখানে আমি আমার গোপালদের স্নান করিয়ে সোয়েটার পরিয়ে দিচ্ছি, যা ঠান্ডা। এক এক করে 3টে গোপালকেই পরিয়ে দেবো। দেখো, সব স্নান করে বসে রয়েছে, ওদের জামা পরাচ্ছি। এখানে নীলকে পরালাম, আগে সূর্যকে পরিয়েছি, এবার আবিরকে পরাবো। তো ওদের গরম জামা কাপড় পরিয়ে কম্বল মুড়ি দিয়ে বসাবো। দেখো, এখানে ওকে বড় গোপালকে সোয়েটার পরিয়ে দিলাম। এই দেখো, ওরা এভাবে বসে রয়েছে। চলো পরে দেখা হচ্ছে তাহলে। গুড ইভিনিং গাইস। তো এখন বাজে 8:30, আর এখন ইভিনিং তো নেই, 8টা বেজে গেছে। তো টাফি এখানে খেলছে, আর আমাদের এখানে দুপুর থেকে কারেন্ট ছিল না। তো আমি ঠাকুরকে কিভাবে পুজো দিয়েছি, কি ক্যামেরা তো করা যায়নি, কারেন্ট ছিল না, কি করে ক্যামেরা করবো। তো সেই জন্য তারপরে সুমন কাজে বেরোলো। আর এত বৃষ্টি হচ্ছে, বারবার কারেন্ট আসছে আর চলে যাচ্ছে। আর আজকে আমি খিচুড়ি করেছি একবেলার, আর একবেলার এখনো রান্না করিনি, এখনো বাইরে বৃষ্টি পড়েই চলেছে। আর কনকনে শীত যাকে বলে, এত শীত করছে, কি বলবো, আমি মনের
জোর নিয়ে বিছানা থেকে নেমে সন্ধে টন্ধে দিয়ে এখন বসে আছে চুপ করে। মানে এবার রান্নাঘরে গিয়ে কি করে কাজ করবো সেটা বুঝতে পারছি না। সেদ্ধ ভাত করে খেয়ে নেবো, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ ভাত করে খেয়ে নেবো। আর এই শীতের মধ্যেও যারা মানে বাইরে কোচিং ক্লাসে পড়তে যায়, মানে যাদের পরীক্ষা হয়ে গেছে বা সামনে পরীক্ষা আছে, তারা এখনো পড়তে যাচ্ছে, পড়ে ফিরছে, বৃষ্টিটাকে এনজয় করছে। আমরাও ছোটবেলায় এইসব বৃষ্টি খুব এনজয় করতাম, কিন্তু এখন আর সেই মনের জোর আর নেই, বলও নেই, এনজয় করতে পারি না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ আমি সেরকম কিছু ব্লগে শেয়ার করতে পারলাম না। তো নেক্সট ব্লগ থেকে অবশ্যই পুরোটা শেয়ার করবো। আর ঠান্ডার জন্য আমি ব্লগও দিতে পারছি না, শর্টসও খুব কম দিচ্ছি। বাট তোমরা যে আমার সাথে রয়েছে, আমার চ্যানেলে জুড়ে রয়েছে, তার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার তরফ থেকে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবে না। যারা আমার চ্যানেলে অলরেডি রয়েছে পরিবারের সদস্য, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিও। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অলওয়েজ স্মাইল করবে। টাটা।